আসসালামু আলাইকুম। জিআরই মাস্টার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন? তাহলে জিআরই সম্পর্কে সঠিক ধারণা এবং প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব জিআরই এর সম্পূর্ণ গাইডলাইন এবং বিগিনার্সদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা। গ্রাজুয়েট রেকর্ড এক্সামিনেশন এটি মূলত ইউএসএতে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে এন্ট্রি নেওয়ার জন্য দেওয়া হয়ে থাকে। তাছাড়া এটি আপনার ইউএস, কানাডা এবং সিঙ্গাপুর সহ ইউরোপের কিছু কিছু কান্ট্রিতেও অ্যাকসেপ্টেড। তাছাড়া বিভিন্ন বিজনেস স্কুলের ক্ষেত্রেও এমবিএ প্রোগ্রামে এই জিআরই স্কোর অ্যাকসেপ্ট করা হয়ে থাকে। তবে ইন জেনারেল ক্ষেত্রে জিআরই দেওয়া হয়ে থাকে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের প্রোগ্রামগুলোর জন্য, এবং জিম্যাট দেওয়া হয়ে থাকে বিজনেস এর এমবিএ রিলেটেড প্রোগ্রামগুলোর জন্য। তবে জিআরই দিয়েও এমবিএ রিলেটেড প্রোগ্রামে এনরোল করা যায়। সো আমরা প্রথম মূলত টার্গেট রাখতেছি জিআরই দেওয়া হয়ে থাকে ইঞ্জিনিয়ারিং রিলেটেড প্রোগ্রামগুলোর জন্য। জিআরই ভার্সেস আইএলটিএস। জিআরই হচ্ছে মূলত আমাদের অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি টেস্ট করে থাকে, আর আইএলটিএস হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট করে থাকে। সো জিআরই এবং আইএলটিএস সম্পূর্ণ দুইটি আলাদা বিষয়। অনেকে জিজ্ঞেস করে থাকে, ভাইয়া আমি যদি জিআরই দিই আমার কি আবার আইএলটিএস দেওয়া লাগবে? সো আইএলটিএস হচ্ছে এখানে আলাদা বিষয়। আপনার ইউনিভার্সিটি যদি আপনার নিকট ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট চাই, সো সেক্ষেত্রে আপনাকে আইএলটিএস দেওয়াই লাগবে। আর জিআরই হচ্ছে এক্সট্রা রিকোয়ারমেন্ট। করোনা পরবর্তী সময়ে ইউএসের বিভিন্ন ইউনিভার্সিটিতে জিআরই ওয়েব করা হয়েছে। সেক্ষেত্রে সেই জায়গাগুলোতে জিআরই ম্যান্ডেটরি না, কিন্তু আইএলটিএস ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের জন্য আইএলটিএস বা টোফেল এই বিষয়গুলো ম্যান্ডেটরি। সো আপনার যদি ইউএসএতে অ্যাপ্লাই করার চিন্তাভাবনা থাকে আপনার, সেখানে জিআরই এবং আইএলটিএস দুইটাই লাগবে। আর ইউএসের বাইরে যদি অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করেন, ইউরোপ বা অস্ট্রেলিয়া এই কান্ট্রিগুলোতে, সেক্ষেত্রে অনলি আইএলটিএস দিয়েই আপনি হায়ার স্টাডির কাজটা চালিয়ে নিতে পারবেন। ইউএসের ক্ষেত্রেও শুধুমাত্র আপনি আইএলটিএস দিয়ে যেতে পারেন, তবে স্কলারশিপ ফান্ডিং এগুলোর ক্ষেত্রে জিআরই আপনাকে একটি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দেবে। জিআরইর কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হয়ে থাকে? জিআরইতে মূলত তিনটি সেকশন থাকে। প্রথমটি হচ্ছে অ্যানালাইটিক্যাল রাইটিং সেকশন, পরেরটি হচ্ছে ভার্বাল সেকশন, এবং থার্ড সেকশন হচ্ছে কোয়ান্ট সেকশন। তবে এর ভেতর অ্যানালাইটিক্যাল রাইটিং সেকশন পুরো হচ্ছে ভিন্ন একটি সেকশন। এর মার্কিং করা হয়ে থাকে 0 থেকে 6 ভেতর। আর ইন জেনারেল যে অ্যাকচুয়াল জিআরই স্কোর আমরা জেনে থাকি 340, এই স্কোর মূলত নির্ভর করে এই ভার্বাল এবং কোয়ান্ট সেকশনের ওপর। ভার্বালের অংশে থাকে আপনার 132 170, কোয়ান্ট অংশে থাকে আপনার 132 170। মূলত 260 থেকে 340 পর্যন্ত আপনার স্কোর আসবে, এবং সেই স্কোর দুইটি মূলত হচ্ছে ভার্বাল এবং কোয়ান্ট সেকশনের জন্য। আর যে অ্যানালাইটিক্যাল সেকশন, সেটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট একটি পার্ট। এটি আপনার জিআরই এক্সামের শুরুতেই নিয়ে নেওয়া হয় আধা ঘন্টার জন্য, এবং এই সেকশনে ভালো করার জন্য আপনার টাইপিং স্পিড মোটামুটি একটা লেভেলে থাকা উচিত। মূলত 30 ওয়ার্ড পার মিনিট হলেই আপনি এখানে আপনার কাজ চালিয়ে নিতে পারবেন। এখন যদি আমি ভার্বাল সেকশনে আসি, ভার্বাল সেকশনের আপনার দুইটি সেকশন থাকে। প্রথম সেকশন হচ্ছে 12 কোশ্চেন থাকে, এবং এর জন্য সময় থাকে আপনার 18 মিনিটস। দ্বিতীয় সেকশনে আপনার 15 কোশ্চেন থাকে, এবং এর জন্য সময় হচ্ছে আপনার 23 মিনিটস। আর এই কোয়েশ্চেনগুলোর কোনটার জন্য কত মার্ক সেই বিষয়ে কোনো ডিরেকশন দেওয়া নাই। আপনার হচ্ছে ওভারঅল এই দুই সেকশন মিলে হচ্ছে 132 170 মার্কস, এবং
মার্কসগুলো মোটামুটি ইকুয়াল ডিস্ট্রিবিউটই করা হয়। এবং কোয়ান্ট সেকশনের সেম, এখানে আপনার ফার্স্ট সেকশনে থাকে 12 কোয়েশ্চেন এবং এর জন্য আপনার 21 মিনিটস দেওয়া হবে, এবং সেকেন্ড সেকশনে থাকে 15 কোয়েশ্চেন, এর জন্য আপনাকে 26 মিনিটস দেওয়া হবে। এখন আমরা সামনে গিয়ে এই কোয়েশ্চেন প্যাটার্নগুলো আলাদা আলাদাভাবে বিস্তারিত দেখব। আমাদের প্রথম সেকশন ছিল অ্যানালাইটিক্যাল রাইটিং সেকশন। সো এই সেকশনে আপনার যে কোয়েশ্চেন আছে সেটাকে বলা হয় ইস্যু টাস্ক। এখানে আপনাকে একটা কন্ডিশন দিয়ে দেওয়া হবে, সেই কন্ডিশনকে আপনি এগ্রি বা ডিজএগ্রি করে আপনার মতামত ব্যাখ্যা করবেন। যেমন এখানে যে কোয়েশ্চেনটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে, A nation should require all of its students to study the same national curriculum until they enter college. সো এই টপিকটাকে আপনি এগ্রি করেন না ডিজএগ্রি করেন, সেই উত্তরের সপক্ষে আপনারে এক্সপ্লানেশন দিতে হবে। এবং ভিডিওর সামনে আপনি এই ইস্যু টাস্ক কীভাবে প্রিপারেশান নেবেন, কি ফলো করবেন, এই বিষয়গুলো সবগুলোই আলোচনা করবো ইনশাল্লাহ। এর পরবর্তীতে আসছে আপনার ভার্বাল কোয়েশ্চেন। ভার্বাল কোয়েশ্চেনের আপনার 3টা ক্যাটাগরি থাকে। একটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, আরেকটা হচ্ছে টেক্সট কমপ্লিশন, এবং নেক্সট অন হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স। রিডিং কম্প্রিহেনশন কি? আমরা যে একাডেমিক লেভেলগুলোতে ইংরেজির ক্ষেত্রে রিডিং কম্প্রিহেনশনগুলো পড়ে আসছি, যে একটি প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ থেকে আমার প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। এখানেও হুবহু সেম জিনিস, তবে এই প্যাসেজগুলো এখানে আমরা যা পড়েছি যে ধরনের ইংলিশ প্যাসেজ, তার তুলনায় অনেকাংশে কঠিন। আমাদের এখান থেকে মিনিং বের করতেই আমাদেরকে অনেকটা কাঠখড় পোহাতে হয়। সো এটা গেল আমাদের রিডিং কম্প্রিহেনশন কোয়েশ্চেন। তারপরে আসতেছে আপনার টেক্সট কমপ্লিশন কোশ্চেন। টেক্সট কমপ্লিশন কোশ্চেন হচ্ছে আমাদের মূলত ইংরেজিতে আমরা যে সকল শূন্যস্থান পূরণ কোশ্চেনগুলো দেখেছি এর আগে আমাদের একাডেমিক লেভেলে, এখানে হুবহু সেম, এবং এটা 3 ধরনের আছে। রিডিং কম্প্রিহেনশন সিঙ্গেল ব্ল্যাঙ্ক, ডাবল ব্ল্যাঙ্ক এবং ট্রিপল ব্ল্যাঙ্ক। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার সিঙ্গেল ব্ল্যাঙ্কের ক্ষেত্রে আপনি একটাই সঠিক আনসার দিলে আপনি ফুল মার্ক পাবেন। ডাবল ব্ল্যাঙ্কের ক্ষেত্রে আপনাকে 2টা অপশনের জন্যই সঠিক অ্যান্সার করতে হবে। আপনি যদি এমন করেন যে আপনার প্রথম ব্ল্যাঙ্কটা ঠিক হলো এবং দ্বিতীয় ব্ল্যাঙ্কটা ভুল হলো, সেক্ষেত্রে আপনি পুরো 0 পাবেন এই কোয়েশ্চেনের জন্য। সো আপনাকে 2টি ঠিকভাবে অ্যান্সার দিতে হবে। এরপরে আসতেছে ট্রিপল ব্ল্যাঙ্ক। সেম সিস্টেম, আপনাকে 3টি সঠিক অ্যান্সার দিতে হবে 3টি ব্ল্যাঙ্কের জন্য, তাহলে কেবলমাত্র আপনি সম্পূর্ণ নাম্বার পাবেন। তবে আমার সাজেশন হচ্ছে, আপনার ভার্বালের যে 2টি সেকশন আছে, সেই 2টি সেকশন নিয়ে মোট 2টি ট্রিপল ব্ল্যাঙ্ক আছে টেক্সট কমপ্লিশনের। সো আপনার যদি মোটামুটি লেভেলের একটা স্কোর প্রয়োজন হয় 340-এর ভেতর, 310 থেকে 320-15, সেক্ষেত্রে আপনি এই ট্রিপল ব্ল্যাঙ্ক সেকশন নিয়ে এর প্রিপারেশন কমপ্লিটলি বাদ দিতে পারেন। ট্রিপল ব্ল্যাঙ্ক আপনার অ্যান্সার করার দরকার নাই, আপনি এভাবে নিতে পারেন। আর আপনার যদি টপ নচ প্রিপারেশন থাকে তাহলে আপনি এগুলোও দেখতে পারেন, সমস্যা নেই। এরপরে আসতেছে আপনার সেন্টেন্স ইকুইভ্যালেন্স। এই সেন্টেন্স ইকুইভ্যালেন্সকেই আপনার অনেকে জিআরইর ভার্বাল সেকশনের জন্য তুলনামূলক সহজ সেকশন হিসেবে বিবেচনা করে থাকে। এইটাও আপনার হচ্ছে টেক্সট কমপ্লিশনের মতন শূন্যস্থান পূরণ, কিন্তু এখানে ভিন্নতা হচ্ছে আপনার একটা অপশনের জন্য 2টা উত্তর হবে, এবং এই উত্তর 2টা মূলত একটা আর একটার সিনোনিম হয়ে থাকে। মানে ওই শূন্যস্থানটাতে আপনার এমন 2টা অড বসাতে হবে যে 2টা অডের জন্য সেম মিনিং নির্দেশ করে। সো 90% ক্ষেত্রেই আপনার সিনোনিম টাইপেরই অ্যান্সার হয়,
বাকি কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, দুই একটার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি কম্প্রিহেন্সিভ প্রিপারেশন নিলেই সেই জিনিসগুলো বুঝতে পারবেন। এবার আমাদের ভার্বাল সেকশন শেষ, এবার আমরা আসতেছি কোয়ান্ট সেকশনে। কোয়ান্ট সেকশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য। এই যে সেকশনে ধরা হয়, আপনি যদি ম্যাথে মোটামুটি ভালো হয়ে থাকেন, 10-15 দিন পড়াশোনা করলেই এই কোয়ান্ট সেকশন আপনি 170-এর ভিতরে 160 বা 65 পাওয়ার জন্য এনাফ হবে আপনার জন্য। এখানে আপনার কয়েক ধরনের কোয়েশ্চেন আছে, ক্যাটাগরি। ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে আপনার কোয়ান্টিটিভ কম্প্যারিজন কোয়েশ্চেন, সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, থার্ড ক্যাটাগরি হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ওয়ান আর মোর অ্যান্সার, আর ফোর্থ ক্যাটাগরি হচ্ছে নিউমেরিক এন্ট্রি কোয়েশ্চেন। প্রথম যে কোয়েশ্চেন প্যাটার্ন আপনার কোয়ান্টিটিভ কম্প্যারিজন কোয়েশ্চেন, জিনিসটা অনেক সহজ, তবে আমরা তুলনামূলক এই কোয়েশ্চেন প্যাটার্ন কম দেখেছি। যেমন আপনাকে দুইটা কন্ডিশন দেওয়া আছে, কোয়ান্টিটি এ এর আন্ডারে এবং কোয়ান্টিটি বি এর আন্ডারে দুইটা কন্ডিশন দেওয়া। ফার্স্ট কন্ডিশন হচ্ছে দ্য এরিয়া অফ রেক্টাঙ্গুলার রিজিয়ন আর এস টি ইউ, আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে দ্য এরিয়া অফ ট্র্যাপিজয়েডাল রিজিয়ন ইএফজিএইচ। এখন এই যে ফার্স্ট অপশন অ্যান্সার হওয়ার অর্থ কোয়ান্টিটি এ ইজ গ্রেটার, এই যে এই ভ্যালুটা যদি বি এর তুলনায় গ্রেটার হয় তাহলে প্রথমটা অ্যান্সার হবে। এই বি এর ভ্যালু যদি আপনার এ থেকে বড় হয় তাহলে বি অ্যান্সার হবে, এবং দুইটা ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলে সি অ্যান্সার হবে। আর এই দুইটা ভ্যালু যদি একে অন্যের সাথে কোনো রিলেশনই না থাকে, যে আমরা এই দুইটা ভ্যালুকে কম্পেয়ারই করতে পারবো না কোনোভাবে, তাহলে এই অ্যান্সারটা ডি হবে। এই জিনিস আপনি প্র্যাকটিস করতে গিয়ে এমনিতে বুঝে ফেলবেন, হয়তো বা এখন আমি ঠিক ইজিলি বুঝাতে পারলাম না, আপনি অ্যান্সার করতে গেলেই ইনশাল্লাহ ভালো মতো বুঝে যাবেন। আর পরের ক্যাটাগরি হচ্ছে আপনার মাল্টিপল চয়েস কোশ্চেন, সিলেক্ট ওয়ান অ্যান্সার। এটা ইন জেনারেল ম্যাথ করে আপনার যে কোনো একটা অ্যান্সার, এই ধরনের কোয়েশ্চেন। পরের হচ্ছে আপনার এমসিকিউ কোয়েশ্চেন, সিলেক্ট ওয়ান অর মোর অ্যান্সার। এ ধরনের ক্ষেত্রে আপনার একটাও অ্যান্সার হইতে পারে, একসাথে সাথে দুইটা অপশন অ্যান্সার হইতে পারে, একই সাথে তিনটা অপশন অ্যান্সার হতে পারে, মানে আপনাকে প্রত্যেকটা অপশনই টেস্ট করে দেখতে হবে। পরের অপশন হচ্ছে আপনার নিউমেরিক এন্ট্রি কোশ্চেন। এখানে আপনি কোনো অপশন দেওয়া থাকবে না, ডিরেক্ট আপনার ফাঁকা জায়গা দেওয়া থাকবে, আপনি ডিরেক্ট ভ্যালু ইনপুট করবেন ম্যাথ করার পরে। এখন আমরা রিয়েল একটা ইটিএস মক টেস্ট ওভারভিউ করব। এই মক টেস্টটি আপনি ইটিএস এর পাওয়ার প্রেপে 1-এ পাবেন। এখানে যদি আমরা দেখি, প্রথমে আপনার এই যে 30 মিনিটসের জন্য অ্যানালিটিক্যাল রাইটিং সেকশনের জন্য যে ইস্যু টাস্ক দেওয়া হবে সেইটা। পরের সেকশনে যদি আমি যাই, কন্টিনিউ করি, এখানে নেক্সট স্টেজে যদি আমি ক্লিক করি, আমি চলে আসবো ভার্বাল রিজনিং অংশে। এখানে এরপর কিছু কন্ডিশন দেওয়া আছে, আপনি কন্টিনিউ গেলে ডিরেক্ট কোশ্চেনে চলে আসবে। দেখেন আপনার এখানে যে ফার্স্ট সেকশনের জন্য 12টি কোশ্চেন থাকে ভার্বাল সেকশনে, এখানে আপনার কোশ্চেন 1 of 12, এভাবে আমরা একে একে কোশ্চেনে চলে যাব। প্রথম কোশ্চেন দেখেন এখানে কি টিসি কোশ্চেন দেওয়া, টেক্সট কমপ্লিশন সিঙ্গেল ব্ল্যাঙ্ক দেওয়া। পরে এই যে কোশ্চেন 2 of 12 মানে দ্বিতীয় নম্বর কোশ্চেন, এখানে দ্বিতীয় নম্বর কোশ্চেন হচ্ছে আপনার টেক্সট কমপ্লিশন বা টিসি কোশ্চেন, কিন্তু এটা হচ্ছে ডাবল ব্ল্যাঙ্ক। থার্ড ওয়ান কোশ্চেন হচ্ছে আপনার টিসি, আপনার ট্রিপল ব্ল্যাঙ্ক। ফোর্থ কোশ্চেন হচ্ছে আপনার রিডিং কম্প্রিহেনশন, প্যাসেজ দেওয়া আছে, সাথে আপনার কিছু অপশন দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে, আপনাকে উত্তর খুঁজে সিলেক্ট করতে হবে। পরেরটা হচ্ছে আপনার রিডিং কম্প্রিহেনশন,
পরেরটা হচ্ছে আপনার সেন্টেন্স ইকুইভ্যালেন্স, যেখানে আপনার একটা অপশনের জন্য দুইটা উত্তর সিলেক্ট করতে হবে। পরেরটা হচ্ছে আপনার সেন্টেন্স ইকুইভ্যালেন্স, পরেরটাও সেন্টেন্স ইকুইভ্যালেন্স, এর পরেরটাও আপনার সেন্টেন্স ইকুইভ্যালেন্স। এরপরে আসতেছে আপনার আবার রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশনের ক্ষেত্রে আপনার পূর্বের জিআরই যে টাইপ ছিল সেখানে অনেক বড় বড় প্যাসেজ আসতো, এবং 2023-এ সম্ভবত সফটওয়্যার জিআরই ইন্ট্রোডিউস করা হয়েছে। এখানে তুলনামূলক প্যাসেজগুলো ছোটোই থাকে, একটা প্যাসেজের আন্ডারে অনেক সময় একটাই কোশ্চেন থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে একটা প্যাসেজের আন্ডারে আপনার 2-3টা কোশ্চেন থাকে। দেখেন এখানে কিন্তু সেম প্যাসেজ, ইন দ্য 90s এর জন্য একটা কোশ্চেন এখানে, আবার এখানে সেম প্যাসেজ আলাদা কোশ্চেন, ভিন্ন কোশ্চেন। এখানে যে একটা সুবিধা হয়, আপনার বারে বারে বইয়ে পড়লে যেমন পেজ উল্টে এসে আপনার কোশ্চেন দেখা লাগে, একবার প্যাসেজ দেখা লাগে, সেক্ষেত্রে এই ঝামেলা নাই। এখানে আপনার সাইডে কোশ্চেন থাকবে, তার আরেক সাইডে প্যাসেজ থাকবে, আপনি একই সাথে প্যাসেজ পড়ে উত্তর দিতে পারবেন। পরেরটা হচ্ছে আপনার রিডিং কম্প্রিহেনশন। এই ম্যাটেরিয়ালগুলো আমি দিয়ে দেবো সব ভিডিও ডিসক্রিপশনে। পরের সেকশন আসছে আপনার কোয়ান্টিটিভ রিজনিং, সেকশন 1। এখানে ফার্স্ট কোশ্চেন আপনার এই যে কোয়ান্টিটিভ কম্পারিজন যেটা ছিল সেইটা, এখানেও আপনার কোয়ান্টিটিভ কম্পারিজন আপনার হচ্ছে, এটাও কোয়ান্টিটিভ কম্পারিজন কোয়েশ্চেন। পরে আস্তে আস্তে আপনার এমসিকিউ সিঙ্গেল ব্ল্যাঙ্ক। এখানে হচ্ছে আপনার এই টাইপটা হচ্ছে এটা আপনার টাইপ ঠিক আছে, নিউমেরিক এন্ট্রি কোশ্চেনই বলা চলে, কিন্তু এখানে আপনার টপিকটা একটু ভিন্ন। টপিকটা নিয়ে আলোচনা করতেছি। আপনার এই টপিককে বলা হয় ডাটা ইন্টারপ্রিটেশন। এখানে আপনার কিছু গ্রাফ বা টেবিল দেওয়া থাকবে, এই টেবিল থেকে আপনার ডেটা এক্সট্র্যাক্ট করে এখানে উত্তর দিতে হবে। আপনি প্রিপারেশনে নামলে বুঝতে পারবেন, এগুলো অনেক ইজি। এবং এই ডেটা ইন্টারপ্রিটেশনটাই হচ্ছে আপনার কোন সেকশনের অনেক ইজি টপিক, কিন্তু এখানে একটু টাইম কনজিউমিং টপিক। পরেরগুলো সেম, আমি একটু দ্রুত যাচ্ছি, এগুলো আপনারা দেখলে বুঝবেন। আসলে ভিডিও পজ করে বা স্পিড কমিয়ে দেখে নিতে পারেন। সেম আবার রিপিট হবে, এখানে ভার্বাল রিজনিং সেকশন 2 আসবে। এখানে আপনার সেম টাইপেরই টিসি থাকবে, টিসি অর্থাৎ টেক্সট কমপ্লিশন, সেন্টেন্স ইকুইভ্যালেন্স এবং হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, সেম জিনিস থাকবে। এবং এই সেকশন শেষ হলে আপনার আরেকটি কোয়ান্ট সেকশন আসবে এবং সেম টাইপেরই কোশ্চেন থাকবে। জাস্ট ফার্স্ট সেকশনে আপনার 12 কোশ্চেন থাকবে, সেকেন্ড সেকশনে থাকবে আপনার 15 কোশ্চেন। এবং কোয়ান্টের ক্ষেত্রেও প্রথম সেকশনে আপনার 12 কোশ্চেন ছিল, এবার আমরা যে দ্বিতীয় কোয়ান্টিটিভ রিজনিং কোশ্চেন পাবো সেখানে আমরা 15 কোশ্চেন পাবো, কিন্তু কোশ্চেনের টাইপ মোটামুটি সেম। সো এই আমাদের মক টেস্ট রিভিউ করা হলো। এখন আপনার জিআরের ক্ষেত্রে অনেক সময় অনেকে ভীতি কাজ করে যে অনেকগুলো ওয়ার্ড মুখস্থ করা লাগে। ওয়ার্ড মূলত আপনার সরাসরি কাজে লাগে না এখানে, কিন্তু আপনার বিশেষ করে রিডিং কম্প্রিহেনশন ক্ষেত্রে যে ধরনের প্যাসেজগুলো দেওয়া হয়ে থাকে সেগুলো আপনার বুঝতে মোটামুটি লেভেলের কিছু আপনার ওয়ার্ডের রিসোর্স থাকা লাগে আপনার ভেতর। মানে ওখানে কিছুটা আপনার কঠিন টাইপের ওয়ার্ডগুলো ইউজ করে, এগুলো সচরাচর আমরা জেনারেল ইংলিশে ব্যবহার করে থাকি না। সেই ওয়ার্ডগুলো আপনি কই থেকে পাবেন? মূলত বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে পড়ে। আমি মূলত এই গ্রেগ ম্যাটের আপনার এই লিস্টটা পড়ি। এখানে আপনার 27 সেট 27 সেট আপনার ওয়ার্ড দেওয়া আছে, এক এক সেটে হচ্ছে আপনার মূলত 30টা করে ওয়ার্ড। এবং এই লিস্টের একটা অ্যাডভান্টেজ আপনার হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের রিলেটেড ইমেজ দেওয়া থাকলে কি হয়, আপনার সেই ওয়ার্ডটি পড়ার সাথে সাথে আপনার এই পিকচার আপনার মাথায় গেঁথে যায়। এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স। সেই পিকচারটা অ্যাকচুয়ালি বেশি মনে থাকে ওয়ার্ড মুখস্থ করার থেকে। সো এখান থেকে আপনি পড়তে পারেন, অথবা অনেকে ম্যাগুসের ওয়ার্ড পড়ে লিস্ট, আপনি সেটাও দেখতে পারেন। অথবা আপনার হচ্ছে প্লে স্টোরে ওয়ার্ড বট নামে একটা সুন্দর অ্যাপস আছে। আমার মূলত প্রিপারেশান সেই অ্যাপস দ্বারাই শুরু হয়েছিল। সেই অ্যাপসেও আপনার 55টি লিস্ট দেওয়া আছে অর্ডার, এবং প্রত্যেকটা অর্ডার রিলেটেড ফটো দেওয়া আছে। সো আপনি চাইলে
সেই অ্যাপসটিও দেখতে পারেন। এরপরে আসতেছে আমার অ্যানালাইসিস, যে অ্যাকচুয়ালি আমি যে মক টেস্টটা রিভিউ করলাম সেখানে কোয়েশ্চেনগুলো কী ধরনের ছিল। আমি প্রথম যে অ্যানালাইটিক্যাল রাইটিং সেকশন দেখেছিলাম সেখানে একটি ছিল ইস্যু টাস্ক, সেটা আপনি দেখলে বুঝবেন। পরের আপনার সেকশন 2 এর ভার্বাল সেকশনে আপনার রিডিং কম্প্রিহেনশন ছিল 5টি, সেন্টেন্স ইকুইভ্যালেন্স ছিল 4টি এবং টেক্সট কমপ্লিশন ছিল 3টি। এর ভিতরে আপনার টেক্সট কমপ্লিশন সিঙ্গেল ব্লাঙ্ক ছিল, ডাবল ব্লাঙ্ক ছিল, ট্রিপল ব্লাঙ্ক ছিল এবং আরসির শর্ট প্যাসেজের ক্ষেত্রে একটা কোশ্চেন ছিল, আরসির শর্ট প্যাসেজের জন্য একটি কোশ্চেন ছিল। এরপরে আমাদের 1 নাগারে 4টি সেন্টেন্স ইকুইভ্যালেন্স ছিল। এরপরে 10 থেকে 12 নম্বর কোয়েশ্চেনে প্যাসেজ ছিল একটি শর্ট, কিন্তু এর আন্ডারে ছিল 3টি কোয়েশ্চেন। এখানে একটা প্যাসেজ একটা কোয়েশ্চেন ছিল, এখানে আপনার একটা প্যাসেজ কিন্তু ছিল 3টি কোয়েশ্চেন। এরপরে আপনার কোয়ান্ট সেকশনে প্রথম কোয়েশ্চেন ছিল জিওমেট্রি থেকে, পরেরটা জিওমেট্রি, এই পরেরগুলো অ্যালজেব্রা থেকে ছিল। এরপরে ছিল আপনার ডেটা ইন্টারপ্রিটেশন, যেখানে আপনার গ্রাফ বা চার্ট থাকবে, সেখান থেকে আপনার উত্তর খুঁজে বের করতে হবে। পরের কোয়েশ্চেন মোটামুটি অ্যারিথমেটিক ছিল, জিওমেট্রি ছিল অ্যারিথমেটিক, জিওমেট্রি। এবং ঠিক সেমভাবে আপনার সেকশন 4 এর ক্ষেত্রে আপনার রিডিং কম্প্রিহেনশন থেকে ছিল মোট 3 3 6 3 4 5 6 7 8টি কোয়েশ্চেন ছিল। রিডিং কম্প্রিহেনশন থেকে আপনার 8টি কোয়েশ্চেন ছিল, সেন্টেন্স ইকুইভ্যালেন্স ছিল 3টি, টেক্সট কমপ্লিশন ছিল 4টি। এটা জাস্ট ইন জেনারেল অ্যানালাইসিস করেছিলাম আমার নিজের বোঝার জন্য, আপনারা দেখে নিতে পারেন। এই ভিডিও পজ করে অ্যানালাইসিসটা দেখে নিতে পারেন। এখন স্টাডি ম্যাটেরিয়ালস, আমি আমার প্রিপারেশনের স্টাডি ম্যাটেরিয়ালস কোথায় পাবো এবং আমাদের কী ধরনের স্ট্র্যাটেজি হওয়া উচিত সে বিষয় নিয়েও আমি আলোচনা করব। আপনি অ্যানালাইটিক্যাল রাইটিং সেকশনের জন্য মূলত ইটিএস এর অভ্যন্তরে একটি লিস্ট পাওয়া যায়। ওখানে আপনার 1 থেকে 150টি টপিক দেওয়া থাকে। সেই টপিকগুলোই মোটামুটি সেই টপিক থেকেই আসে আপনার অ্যাকচুয়াল এক্সামে। এবং অনেকে বলে অফিসিয়ালি যে টপিকগুলো প্র্যাকটিস করতে, কিন্তু কাউরে দেখি নাই 8-10টির বেশি টপিক প্র্যাকটিস করেছে। আপনি মোটামুটি স্ট্রাকচার বুঝলেই যে কোনো ইস্যু টপিকস আসলেই লিখতে পারবেন। আপনি গুগলে ইটিএস ইস্যু এসএস টপিক পোল লিখলেই আপনার একটা লিস্ট পাবেন। সেই লিস্টটা হচ্ছে আপনার, সেটা হচ্ছে এইটা রাইটিং পোল। এখানে আপনি এই যে লিস্ট পাবেন, একটা, দুইটা, তিনটা, এ ধরনের আপনার টপিক দেওয়া আছে মোটামুটি 1 থেকে 150টা। এগুলো প্র্যাকটিস করলেই পাবেন। এবং কোন অ্যাপ্রোচে লিখলে আপনার জন্য ইজি হবে, সেই অ্যাপ্রোচটা হচ্ছে আপনার একজন মোটামুটি পরিচিত ইউটিউবার জিআরির জন্য, সেই ইউটিউবের নাম হচ্ছে গ্রেগ ম্যাট। সেখানে উনি একটা ইস্যু এসে কীভাবে লিখতে হয় তার পুরোপুরি গাইডলাইন দিয়ে রেখেছেন। আমি মোটামুটি দুঃখিত, আসলে পুরোটা এটা আনস্ক্রিপ্টেড ভিডিও, এ কারণে কিছু কথাবার্তায় জড়তা আছে বা আঞ্চলিকতা আছে, এর জন্য এক্সট্রিমলি সরি। এখানে আপনার এসইউএস এর স্ট্রাকচারটা কেমন হতে পারে উনি পুরো স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করে পড়িয়েছেন। আপনি জাস্ট, আমি এই পিডিএফগুলোও দিয়ে দিব, আর আপনি জাস্ট ইউটিউবে সার্চ দেবেন গ্রেগ ম্যাট জিআরই এসইউএস, এটা সার্চ দিলে আপনি পেয়ে যাবেন কীভাবে প্রিপারেশান নেবেন বা কীভাবে লিখবেন। এই গেল আমাদের অ্যানালিটিক্যাল রাইটিং সেকশন। এর স্কোর হচ্ছে আপনার 0 থেকে 6 এর ভিতরে, এবং মোটামুটি 3 পেলে আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করার জন্য এলিজেবল হবেন। আর 4.5 এগুলো হচ্ছে টপ নচ স্কোর, আপনি প্রথম সারের ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং ভার্বাল সেকশনের জন্য শুধুমাত্র আপনি ইটিএস ম্যাটেরিয়ালস ফলো করবেন। আপনার কোয়ান্ট সেকশনের জন্য ভিন্ন ম্যাটেরিয়াল ফলো করা যায়, কারণ ম্যাথ চাইলেই যে কেউ তৈরি করতে পারে, কিন্তু আপনার ভার্বাল সেকশনে যে ধরনের আপনার
কোয়ালিটেটিভ ম্যাটেরিয়াল প্রয়োজন, সেগুলো আপনার ইটিএস ছাড়া অন্য কেউ প্রোভাইড করতে পারে না। এ কারণে আপনার অনলি ইটিএসের ম্যাটেরিয়ালগুলো ফলো করতে বলে। আপনি হচ্ছে গুগলে ইটিএস জিআরই ম্যাটেরিয়াল নামে সার্চ দিলেও হয়তো বা ভিন্ন ভিন্ন পিডিএফ পেয়ে যাবেন, বা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব। এবং ভোকাব লিস্ট হচ্ছে যে পূর্বে দেখাইলাম আমি গ্রেড মেটাল লিস্ট, সেটা আপনি দেখবেন। আর ইটিএস ম্যাটেরিয়ালগুলোর ভিতরে আমি দেখিয়ে দিই কিছুটা। ভার্বাল সেকশনের জন্য এই যে আপনি এই বইগুলো মূলত পড়বেন। অফিসিয়াল জিআরই ভার্বাল রিজনিং, দ্য অফিসিয়াল গাইড টু রিভাইজ জিআরই সেকেন্ড এডিশন। বিগ বুক থেকে অনলি প্যাসেজ দেখবেন, মানে রিডিং কম্প্রিহেনশনের জন্য শুধু প্যাসেজ দেখবেন। আর দু একটা হচ্ছে আপনার পেপার ডেলিভার্ড জিআরইর কোয়েশ্চেন আছে, এগুলো হচ্ছে আপনি নীলক্ষেতে সরাসরি বইও কিনতে পারবেন, খুবই সস্তা দাম, এক একটার দাম 80 থেকে 90 টাকা বা 150 টাকার ভিতরেই পাবেন এগুলো। মূলত আপনার এই বই দুটো বেশি গুরুত্বপূর্ণ, অফিসিয়াল জিআরই ভার্বাল রিজনিং প্র্যাকটিস এবং দ্য অফিসিয়াল গাইড টু দ্য রিভাইজ জিআরই। সবগুলোই লাগবে আপনার জিআরইর কম্প্রিহেন্সিভ প্রিপারেশনের জন্য, সবগুলোই লাগবে। পরে আসতেছে আপনার কোয়ান্ট সেকশনের জন্য আপনার অনেক ম্যাটেরিয়ালস আছে। আপনি যদি ম্যাথে একটু দুর্বল হয়ে থাকেন, আপনি সবগুলো প্র্যাকটিস করবেন। আর যদি মোটামুটি ভালো হয়ে থাকেন, আপনি দেখা গেল প্রিপারেশান না নিলেও অনেক ক্ষেত্রে ভালো করেন। আমি প্রিপারেশান নিয়েছিলাম আপনার এই যে ইটিএসের কিছু কোয়ান্টের বই আছে, সাথে আমি ম্যানহাটন পড়েছিলাম, শুধু ম্যানহাটনের বই। এবং ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে সবাই যেটা সাজেস্ট করে কেএমএফ থেকে পড়তে বলে, ম্যানহাটন ইটিএস সাথে কেএমএফ, ব্যারন, কাপলান সিরিজ পড়তে বলে। এটা ডিপেন্ড করতেছে আপনার ম্যাথের এক্সপার্টিস কেমন। আমি যদি কিছু বই দেখাই, সেটা হচ্ছে কোয়ান্ট সেকশনের জন্য এই যে আপনার অফিসিয়াল জিআরই কোয়ান্টিটিভ রিজনিং আমি পড়েছিলাম, সাথে এই যে ম্যানহাটনের জাস্ট 5 পাউন্ডের 4th এডিশন, আর বাকি কিছু আমি দেখি নাই। তারপর আসতেছে মক টেস্ট আপনি কিছু অফলাইন মক টেস্ট পাবেন, আর সাথে অ্যাকচুয়াল জিআরই এনভায়রনমেন্টের যে মক টেস্ট, সেটা হচ্ছে ইটিএসের আপনি অফিসিয়াল ওয়েবসাইটেই পাবেন। সম্ভবত সেখানে দুইটা আছে, পাওয়ার প্রেপ 1 এবং পাওয়ার প্রেপ 2, সেগুলো আপনি দিবেন। সাথে বিভিন্ন অফলাইন মক টেস্ট আছে, সেগুলো আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে একটি ফাইল বানিয়ে রাখছি। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, অথবা আমি যদি ভুলে যাই সেক্ষেত্রে আমার ইমেইলে নক করবেন, আমি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। এরপর আমার স্ট্র্যাটেজি কেমন ছিল অ্যাকচুয়ালি, এটা হচ্ছে আমার পার্সোনাল স্ট্র্যাটেজি। আমি মূলত কোন দিন কী পড়বো সেই লেভেলের একটা টার্গেট করে নিয়েছিলাম, যে কোন দিন আরসি পড়বো বা কোন দিন টিসিএসি পড়বো। অ্যাকচুয়ালি আমার প্রিপারেশানটা আমি ট্র্যাক রাখতাম, অ্যাকচুয়ালি দিন শেষে আমি যেন বুঝতে পারতাম যে আমি কী পড়লাম বা আমার প্রিপারেশানের কী অবস্থা। তো এক্ষেত্রে আপনার নিজ ক্ষেত্রে এটা ডিপেন্ড করে আপনার স্ট্র্যাটেজি কেমন হবে। সো ধন্যবাদ, অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, আবারও এক্সট্রিমলি সরি আঞ্চলিকতা এবং জড়তার জন্য। পুরোটাই আনস্ক্রিপ্টেড ভিডিও ছিল। আপনি আমাদের ফেসবুক গ্রুপ পিটেক ইডি অ্যান্ড এডুকেশনাল কনসালটেন্সি গ্রুপে জয়েন হতে পারেন বিভিন্ন পরামর্শের জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।